হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বিষয় গণিতের অষ্টম শ্রেণীর আমরা এই অঙ্কগুলি করব। আমরা যে অঙ্কগুলি করব আমরা প্রথমেই এই জায়গা থেকে দেখে নেব যে কোন কোন অঙ্কগুলি করব। আমরা যে অঙ্কগুলি করব আমরা এখান থেকেই এই যে স্কোয়ার এবং রুটের যে অঙ্কগুলি রয়েছে আমরা 6 নম্বর অধ্যায় অর্থাৎ 206 থেকে 238 যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি অঙ্ক আমরা খুব সহজেই সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা কীরকম এই অঙ্কগুলি করব আমরা একটু দেখে নিই। আমরা যদি অঙ্কগুলি আমরা বাংলাতে বলি তাহলে বর্গ এবং বর্গমূল আমরা বলে দিতে পারি। তো শুরু করছি আমরা এখান থেকে সরাসরি এই অঙ্কগুলি যাওয়ার আগে আমরা প্রথমে কিছু বেসিক বিষয় নিয়ে আমরা জানতে হবে যে আমরা অনুশীলনী 6.1-এর আমরা 1 থেকে আরম্ভ করে 200 পর্যন্ত আমরা কতগুলি পূর্ণ সংখ্যা আছে সেইগুলি লিখব। তারপর আমরা 2 নম্বর আমরা রয়েছি যে নিচের সংখ্যাগুলি বর্গ করলে এককের স্থানে কী অঙ্ক বসবে, এই অঙ্কগুলি আমরা করব। তো এই অঙ্কগুলি করতে গেলে আমরা প্রথমে আগে বুঝতে হবে যে বর্গটি কী। আমরা এই জায়গা থেকে প্রথম অবস্থা আমরা জানতে হবে, তারপর বর্গ জানার পর আমরা বাকি অঙ্কগুলি খুব সহজ নিয়মে করতে পারি। তাই আশা করছি তোমরা ভিডিও কোনো রকম স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবে তোমাদের বন্ধুবান্ধব। তাই আমি এবারে শুরু করছি যে আমরা কীরকম বর্গমূল অঙ্কগুলি করতে পারি। বর্গমূলের অঙ্কগুলি করতে গেলে আমাদের মাথায় একটা জিনিস সবসময় মনে রাখে যে বর্গের ইংলিশটা হচ্ছে গিয়ে স্কোয়ার। আমরা স্কোয়ার রুটে যখন আমরা অঙ্ক করব তখন আমরা এই জায়গা থেকে আমরা কিছু জিনিস দেখতে পাবো। আমি এইখান থেকে একটু শর্ট নোটে তোমাদেরকে চিহ্নিত করাচ্ছি। যেহেতু আমি এই জায়গা থেকে তোমাদেরকে এই অঙ্কগুলি করানোর চেষ্টা করছি, তাই আমি তোমাদেরকে খুব সহজে এই অঙ্কগুলি করানোরও চেষ্টা করব। তাই আমি এখান থেকে শুরু করছি। আমি এই জায়গা থেকে আমি শুরু করছি যে বর্গমূল। ঠিক আছে, আমরা এখান থেকে যদি বর্গমূল বলি তাহলে বর্গমূলকে আমরা কি ইংলিশে বর্গমূল বা বর্গ, আমরা এই বর্গমূলকে আমরা কি বলবো স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার আমরা বলতে পারি, বা স্কোয়ারকে আমরা অন্য একটাভাবে আমরা করতে পারি যে স্কোয়ার এর বা রুট। ঠিক আছে, স্কোয়ার বা রুটস আমরা এইরকম বলতে পারি। তাই আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। মনে করো আমার কাছে একটা সংখ্যা 1 রয়েছে, আমি 1-এর স্কোয়ার মানে 1-এর আমি স্কোয়ার দিচ্ছি, মানে এর মানে হচ্ছে কি 1 2টা। ঠিক আছে, আমি 1 1 1 এখন আমি 2-এর স্কোয়ার যদি দিই তাহলে এর মানে হচ্ছে 2 × 2, এর মানে হচ্ছে কি 4। এখন আমি 3-এর স্কোয়ার যদি দিই তাহলে আমার হচ্ছে কি পাওয়ার 2 রয়েছে, অর্থাৎ 3 × 3 মানে 9 রয়েছে। আশা করি বুঝাতে পারছি। আমি এবারে শুরু করছি যে 1 থেকে আরম্ভ করে 200টি পূর্ণ বর্গ সংখ্যা কী কী থাকবে আমি এখান থেকে এক নজরে লিখতে পারবো। আমি 1 নম্বর যদি আমি বলে দিই তাহলে আমি এখান থেকে 6.1-এর আমি এই অনুশীলনীটা আমি করতে পারি। যে অনুশীলনী আমি এখান থেকে লিখলাম যে অনুশীলনী। ঠিক আছে, অনুশীলনী আমি 6.1। আমি এখান থেকে প্রশ্নগুলি আবার লিখে নেব। যে এখান থেকে প্রশ্নটা হচ্ছে কি 1 থেকে 100 পর্যন্ত আমি এখান থেকে লিখতে পারি যে 1 থেকে 200 পর্যন্ত, 200 পর্যন্ত আমি শর্টকাটে আমি লিখছি পর্যন্ত পূর্ণ বর্গ সংখ্যা। ঠিক আছে, আমি এই জায়গা থেকে লিখে নিতে পারবো। আমি এখান থেকে কী করছি, 1 থেকে শুরু করে 200 পর্যন্ত পূর্ণ বর্গ সংখ্যা আমি লিখব। এই জায়গা থেকে আমি যদি লিখে নিই তাহলে আমি দুইটা সিস্টেমে আমি এই অঙ্কগুলি করতে পারি। যদি আমি এখান থেকে আমি যদি পূর্ণ বর্গ তাহলে আমি 1 বলতে পারি, 2 বলতে পারি, 3 বলতে পারি, 4 বলতে পারি, 5 বলতে পারি, 6 বলতে পারি, 7 বলতে পারি, 8 বলতে পারি, 9 বলতে পারি, 10 বলতে পারি, 11 বলতে পারি, 12 বলতে পারি, 13 বলতে পারি, 14 বলতে পারি। এর কারণটা হচ্ছে কি যদি আমি 1-এর স্কোয়ারটা আমি প্রত্যেকটি স্কোয়ার যদি আমি দিয়ে দিই পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমি এখান থেকে কী সংখ্যা আমরা দেখতে পারবো যে একটু দেখে নিই। ঠিক আছে, আমি এখান থেকে প্রত্যেকটিকে আমি স্কোয়ার দিলাম, অর্থাৎ প্রত্যেকটি স্কোয়ার যদি হয়ে যায় তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমি 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, ঠিক আছে, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার 81, 10-এর স্কোয়ার 100, ঠিক আছে, 11-এর স্কোয়ার 121, 12-এর স্কোয়ার 141, ঠিক আছে, আরেকটা হচ্ছে 169 এবং আরেকটা হচ্ছে 196। এই হয়ে গেল কিন্তু আমাদের আনসার। অর্থাৎ আমি কয়টি যদি থাকে তাহলে আমি বলতে পারি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা। অর্থাৎ 1 থেকে আমি সরাসরি বলতে পারবো, আমি 1 থেকে আমি বলতে পারি যে আমি 1 থেকে 200 পর্যন্ত বলতে পারি
যে পূর্ণবর্গ সংখ্যা আমি বলতে পারি কতটি, আমি বলতে পারি সমান চিহ্ন 14টি। আশা করি আমি উত্তরটা করতে পারলাম। তাই তোমাদের এই ভিডিও কেমন লাগলো, যদি তোমাদের ভালো লাগে তোমার কমেন্টের নিচে তোমাদের মতামতগুলো লিখতে পারো। আমি এবার এই 1 থেকে 200 পর্যন্ত আমি এরকম লিখলাম। এখন আমি বর্গের আরও কিছু ডিটেলসে আমি তোমাদেরকে চিহ্নিত করে বা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি এখান থেকে বলে দিতে পারি যে যেহেতু আমি পূর্ণবর্গ সংখ্যা আমি বলতে পারি পূর্ণবর্গ সংখ্যা আমি বলতে পারি, বা আমি শুধু এটা কাটে আমি বর্গ সংখ্যা আমি বর্গ বলতে পারি। এখন বর্গ হলে দেখো আমি এই যে সংখ্যাগুলি আমি 1-এর বর্গ আমি করেছি আমি 1 পেয়েছি, 2-এর বর্গ আমি যখনও করেছি আমি 4 পেয়েছি, এবং 3-এর বর্গ আমি যখনও করেছি 9 পেয়েছি। এখন আমরা এই সংখ্যাগুলি আমরা কীরকম করব, আমরা এখান থেকে আমরা করতে পারি যে 3 স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 3 × 3 = 9, ঠিক আছে। 2 স্কোয়ার এর মানে হচ্ছে গিয়ে 2 × 2 = 4, অর্থাৎ 1 × 1 = 1। এই হচ্ছে কি কিন্তু আমাদের এই বেসিক মতো আমরা এই অঙ্কগুলি করতে হবে। এখন আমি যদি আরও কিছু ডিটেলসে আমি বলে দিই, মনে করো আমার কাছে 50 রয়েছে এবং 50-এর স্কোয়ার আমি করে দেবো। আমি এখন এই 50-এর স্কোয়ার অর্থাৎ 50 × 50 আমি এইরকম করে আমি করতে পারি, ঠিক আছে। আমি এরকম যদি করি তাহলে আমি এখান থেকে যে আগে যে ট্র্যাডিশন নিয়ম 0-এর সাথে 0 পূরণ, তার সাথে 0 দিয়ে 5, তারপর আমি এইরকম একটা সংখ্যা, তারপর আমি আবার কী করবো 5 × 5 = 25 আমি করে দিতে পারি। তারপর আমি এখান থেকে 0 0 5 এবং 2 করে দিতে পারি। আমি এখান থেকে কিন্তু সরাসরি একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেম দিয়ে আমি করবো, অর্থাৎ 50 এবং তার সাথে 50 যদি আমি এরকম করি তাহলে আমি 0 2টা আমি নিচে নামিয়ে দিই, 5 × 5 = 25 25 এইরকম করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কিন্তু আমরা যদি এই জায়গা থেকে আমি 60কে আমি করে দিই, তাহলে 60কে আমি কী করবো, আমি এখান থেকে আগের যে নিয়ম রয়েছে 0 0 তারপর 0, তারপর আমি এখান থেকে 0 6 6 36 এইরকম রয়েছে, অর্থাৎ 0 0 6 3 হয়েছে। আমি এক নিয়মে আমি এটা করবো, আমি তো 60 এবং এই 60 আমি যদি পূরণ করে দিই তাহলে 0 2টা দিয়ে দেবো 6 6 36, এই অবস্থা আমি করে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি বর্গমূল আমি কীরকম আমি শর্ট নিয়মে আমি করতে পারলাম। আমি আরও এরকম তোমাদেরকে শর্ট ট্রিক এবং ট্রিক দিয়ে দেবো, যাতে তোমাদের এই অঙ্কগুলি করতে অনেক সহজ নিয়মে করতে হয়। আমি যে অঙ্কগুলি করছি এই ক্ষেত্রে শুধু 10-এর ক্ষেত্রে, 20-এর ক্ষেত্রে, 30-এর ক্ষেত্রে, 25-এর ক্ষেত্রে, 15-এর ক্ষেত্রে, 35-এর ক্ষেত্রে, ঠিক আছে, 40-এর ক্ষেত্রে, 50-এর ক্ষেত্রে, 55-এর ক্ষেত্রে, 60-এর ক্ষেত্রে, তারপর 65-এর ক্ষেত্রে, 70-এর ক্ষেত্রে, 75-এর ক্ষেত্রে, 80-এর ক্ষেত্রে, 85-এর ক্ষেত্রে, 90-এর ক্ষেত্রে, 95-এর ক্ষেত্রে, তারপর 100-এর ক্ষেত্রে এই নিয়ম হবে, ঠিক আছে। আশা করি বুঝাতে পারলাম। ধন্যবাদ।